দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হলো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে। সকাল 8:30টার দিকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের। এর আগে বুধবার বিআইডব্লিউটি এর ফেরি কপোতাক্ষের মাধ্যমে এ রুটে ফেরি সার্ভিসের পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপাতত একটি ফেরি দিনে দুবার রুটটিতে চলাচল করবে। ফেরি চালু করতে দুই প্রান্তের নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে 4 লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছার সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে বলে আশা স্থানীয়দের। দেশের ইতিহাসে প্রথমবার চালু হচ্ছে সমুদ্রপথে ফেরি চলাচল। পরীক্ষামূলক যাত্রা পেরিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আজ। আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, প্রথমবার দেশের ইতিহাসে সমুদ্রপথে ফেরি চলাচল নিয়ে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, আর আনুষ্ঠানিক উদ্বোধন কখন হতে পারে, কোন কোন উপদেষ্টারা থাকছেন? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের একেবারে বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থান। এই মুহূর্তে আমাদের অবস্থান আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনটাই যে কপোতাক্ষ ফেরি, অর্থাৎ ফেরিটির নাম হচ্ছে কপোতাক্ষ। সেটি আজকে সকাল 8:30টার কিছু সময় পর নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন এইটি আসলে আনুষ্ঠানিকভাবে যাত্রা যে কার্যক্রম সেটি শুরু করেন। এবং আমরা দেখছি আসলে এই কার্যক্রমকে মাথায় রেখে সন্দ্বীপের এই পাশে আমরা অসংখ্য মানুষকে দেখতে পেয়েছি এবং তাদের অনেকে আজকে এই ফেরিতে এই কালের সাক্ষী হওয়ার জন্য এসেছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মনের যে আকুতি সেটি জানার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে এই যে 18 কিলোমিটারের যে পথ সেটি তারা অতীতেও পার হয়েছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের অনেক প্রিয়জনকে তারা এই সমুদ্রেই তাদেরকে আসলে সলিল সমাধি হতে হয়েছে। অনেক প্রসূতি মাকে এই সমুদ্রেই মারা যেতে হয়েছে, অনেক অসুস্থ মানুষকে মারা যেতে হয়েছে, অনেক বিদেশ যাত্রী তারা আসলে এই সমুদ্রের মাঝখানেই তাদের বিদেশ যাওয়ার যে স্বপ্ন সেটি আসলে ভেঙে গেছে, অর্থাৎ চুরমার হয়ে গেছে। আর সেই জায়গা থেকে তারা মনে করছেন যে তারা দীর্ঘকাল ধরে একটি নিরাপদ পথ যে তারা খুঁজছিলেন সেটি আসলে আজকে তারা পেয়েছেন এবং তারা মনে করছেন যদি সৃষ্টিকর্তা তাদের উপর সহায় থাকে তাহলে এই যে ফেরি এটি আসলে বছরের প্রতিদিনই চলাচল করবে এবং সেক্ষেত্রে তাদের দীর্ঘকালের যে কষ্ট সেটি অনেকটা লাঘব হবে। আমরা জানি যে সকাল 8:30টার কিছু সময় পরে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এবং ফেরিটি যখন সন্দ্বীপের গুপ্তছড়া এলাকায় গিয়ে পৌঁছাবে তখন সেখানকার যে সন্দ্বীপ উপজেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে আনুষ্ঠানিক একটি সভা হবে এবং সবার মধ্যে দিয়ে এটি আসলে এই বিষয়ে বক্তব্য দেওয়া হবে। পাশাপাশি এটির আজকে এই যে কার্যক্রম সেটির সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনিও আসলে ভার্চুয়ালি এই যে মতবিনিময় সভা সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তা আমরা দেখছি আসলে মানুষের অসম্ভব রকমের ভালো লাগার যে দৃশ্য। আপনি জানেন যে আজকে থেকে 1 সপ্তাহ পরে ঈদুল ফিতর শুরু হবে। আমরা দেখেছি আসলে মানুষের মধ্যে ঈদুল ফিতরের যে আনন্দ সেই রকম আনন্দ এই সন্দ্বীপবাসীর মধ্যে দেখেছি। তারা মনে করছেন যে তাদের অনেক পূর্বপুরুষ যারা সমুদ্রেই তাদের সলিল সমাধি হয়েছে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা, সেরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার তাদেরকে আর মুখোমুখি হতে হবে না এবং তার চূড়ান্ত যে রূপ সেটি দেওয়ার জন্য তারা এখন সন্দ্বীপের পথে রওনা হয়েছেন। আমরা দেখছি এখানে আসলে সন্দ্বীপের নানা পেশার মানুষজন এখানে এই ফেরিতে এখন অবস্থান করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তারা আসলে সব ব্যবস্থাই ফেরিতে রেখেছেন। তো আপাতত ফেরিটি সেখানে যাচ্ছে এবং সমুদ্রের যে তর্জন গর্জন অর্থাৎ সমুদ্রের যে ঢেউ এবং রোলিং সেটি যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো প্রতিদিন দিনে দুবার এই ফেরিটি যাতায়াত করবে এমন একটি খবর আমাদের কাছে আছে। তো আমরা দেখি যে লোকজন এখানকার দ্বীপের যারা বাসিন্দা রয়েছে তারা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে যেটি সন্দ্বীপের যে উপজেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে গিয়ে আনুষ্ঠানিক যে উদ্বোধন নিয়ে কার্যক্রম হবে তার মধ্য দিয়ে তারা যে কাঙ্ক্ষিত যে দীর্ঘদিনের যা তাদের কষ্ট সেটি লাঘব হবে তারা মনে করছেন। আমরা এটি নিয়ে সবার সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ বলছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাদের যে সেবা তারা নিরবচ্ছিন্নভাবে দিয়ে যাবেন। এ হচ্ছে চট্টগ্রামের বঙ্গোপসাগরের মাঝখান থেকে আমার কাছে সন্দ্বীপ চট্টগ্রামের যে ফেরি সার্ভিস চালু তার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন।